বাস্কেট ডিজাইন কেক বানিয়ে দেখানোর জন্য আমাকে এক বোন বলেছিলে। তো দেখো, আমি আজ তোমাদের সাথে বাস্কেট ডিজাইন কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে আমি ওয়েট করে দেখিয়ে দিয়েছি। এখানে এগলেস কেক বানাবো। দেখো, আমি মিল্কটা 100 গ্রামের মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছিলাম। 50 গ্রাম চিনি দেব। মোট 150 গ্রাম ওয়েট হচ্ছে। দেখো, আমি 50 গ্রাম চিনি এখানে অ্যাড করে দিয়েছি। চিনিটা সবসময় গুঁড়ো করেই নেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজটা সম্ভব হবে করা আমাদের পক্ষে। আস্ত দানা চিনি নিলে এখানে দুধের সাথে মিশতে অনেক সময় লেগে যাবে। এটা ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছিলাম কেকটা, তাই ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল স্পুনের মতন আমি অয়েলটা অ্যাড করে নিচ্ছি। যে কোনো হোয়াইট কালারের অয়েল তোমরা ইউজ করবে, কখনোই কিন্তু কোনো ফ্লেভার যুক্ত অয়েল এই কেকের ক্ষেত্রে ইউজ করতে যেও না। ভালো করে মেশানোর পর দেখো, আমি আবারও টিয়ার করে নিয়েছি ওয়েট মেশিনটা। এরপর আমি ময়দাটা দিচ্ছি। ময়দা কত গ্রাম দিচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, 75 গ্রামের মতন। এরপর দেখো, আমি এখানে বেকিং সোডাটা 1/4 টিস্পুনের মতন দিয়েছি, আর বেকিং পাউডার 1/2 টিস্পুনের মতন দিয়ে দিয়েছি। ভালো করে স্ট্রেনারে চেলে নিলাম। এরপর 2 টেবিল স্পুন আমি এখানে মিল্ক পাউডার দিয়ে ভালো করে স্ট্রেনারে চেলে নিচ্ছি। আর দেখো, এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডার মধ্যে 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লাফি ভাব আসবে কেকের মধ্যে এই ভিনেগারটা দেওয়ার ফলে। খুব ভালো করে মিশিয়ে নেব, তবে আলতো হাতেই মিশাচ্ছি। জোরে জোরে কখনোই কিন্তু এই পর্যায়ে মেশানো যাবে না, কারণ এখানে বেকিং পাউডার বেকিং সোডার সাথে ভিনেগারটা আমরা দিয়ে ফেলেছি। তারপরে দেখো, আগে থেকে একটা 5 ইঞ্চির মোল্ড আমি রেডি করে রেখেছিলাম, তার মধ্যেই সমস্ত ব্যাটারটা ঢেলে নিচ্ছি। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এটা বানিয়েছি। তোমরা বাড়িতে যা যা জিনিস আছে সেগুলো দিয়ে অবশ্যই বানিয়েও খুব সুন্দর টেস্টি একটা কেক রেডি হয়। দেখো, ওটিজির মধ্যে আমি এটা 25 মিনিটের জন্য বেক করেছিলাম। 25 থেকে 30 মিনিটের জন্য বেক করলেই খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে যাবে। তোমরাও কিন্তু গ্যাস ওভেনের মধ্যে এভাবে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিও, খুব সুন্দরভাবে কেকটা রেডি করে ফেলতে পারবে। এরপর দেখো, বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, তার মধ্যে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে অল্প পরিমাণ ক্রিম দিয়ে খুব ভালো করে দেখো আমি স্প্রেড করে নিয়েছি। এটা যেহেতু ম্যাঙ্গো এসেন্স দিয়েছিলাম, ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানিয়েছিলাম, তাই আমি এখানে ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে ক্রিম দিয়ে আমি দ্বিতীয় লেয়ারটাও কিন্তু ভরে নেব। বেশি ক্রিম ইউজ করছি না, এমনিতেই বাড়িতে তেমন কেউ ক্রিম পছন্দ করে না। তাছাড়া ছোট কেকগুলো এভাবে কম ক্রিম দিয়ে আমি বানিয়ে থাকি। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকো। এই বাস্কেট ডিজাইন কেকগুলো বানাতে একটু সময় লাগে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। দেখো, আমি আবারও ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। আমার কাছে বোন বলেছিল কমেন্টে যে, দিদিভাই একবার বাস্কেট ডিজাইন কেক বানিয়েও শর্মিষ্ঠা বলেছিলে তুমি। দেখো, আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে খুব সুন্দরভাবে, যতটা আমি সম্ভব শেয়ার করেছি। আশা করছি তোমরা বুঝতে পারবে বা বাড়িতে অনায়াসেই বানাতে পারবে আমার দেখানো প্রসেস অনুযায়ী। দেখো, এখানে আমি খুব ভালো করে কিন্তু ক্রাম কোটিংটা করে নেব। ক্রাম কোটিং করার পর কিন্তু আমি ফ্রিজের মধ্যে অবশ্যই সেট করে নেব। আর যে ক্রিমটা আমি বাস্কেট বানানোর জন্য ইউজ করব সেটা দিয়েই খানিকটা আমি কিন্তু এখানে ক্রাম কোটিংটা করে নিয়েছি, কারণ বাস্কেট বানানোর সময় অনেকটা ক্রিমই আমাদের এখানে ইউজ হবে। তাই কোনো রকমের কিন্তু ফিনিশিং আর করা যাবে না, এই ক্রাম কোটিং এর পরেই কিন্তু এই ডেকোরেশনটা করে নিতে হবে। আর এখানে দেখো, আমি একটু বড় মাপেরই আমার কাছে বাস্কেট নোজেল ছিল, তো সেই নোজেলটা দিয়েই এখানে কাজটা করছি। বাস্কেট নোজেল গুলো দিয়ে এই বাস্কেট ডিজাইন কেক গুলো বানালে খুব সুন্দর দেখতে হয়। এমনিতে না হলে তোমরা যে স্টার নোজেল গুলো পাওয়া যায়, ছোট যে স্টার নোজেল গুলো 7 নম্বর বা 6 নম্বরের, সেগুলো দিয়েও করে নিতে পারো, ভালো হয়। দেখো, ধীরে ধীরে আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু একটা স্ট্রেট লাইন নিচের থেকে উপর দিকে দেখো তুলে নিচ্ছি, তারপরে যে লম্বা করে একটা ফাঁক রেখে দেখো আমি কিন্তু স্ট্রেট ভাবে করছি। এই কাজগুলো খুবই ধৈর্যের কাজ, আর খুবই ধীরে ধীরে করতে হবে। আর যেন ফাঁকটা অবশ্যই থাকে একটার সাথে আরেকটা, যখন তোমরা ডিজাইনটা করতে যাবে, তাহলেই কিন্তু বাস্কেটের ডিজাইনটা আনতে পারবে।
না হলে কিন্তু এখানে বোঝা যাবে না বাস্কেটের ডিজাইন। আমার কেকটার হাইট যদি একটু বড় হতো, আমি যদি 1 পাউন্ডের কেক 5 ইঞ্চির হাইটেড 5 ইঞ্চির মোল্ডে বানাতাম, তাহলে এই বাস্কেটের ডিজাইনটা আরো পারফেক্ট ভাবে বোঝা যেত। আমি এটা যেহেতু একটা বেন্টো কেকের মতন ছোট্ট 1/2 পাউন্ড কেকের মতন বানিয়েছিলাম, তাই ডিজাইনটা তারই মধ্যে করে নিচ্ছি। কিন্তু এই বাস্কেট নোজেলটা যদি আরেকটু ছোট হতো, তাহলে ডিজাইনটা এখানটা আরো ভালো মানিয়ে যেত। একটু বড় হয়ে গেছে, তবু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আশা করছি বুঝতে পারছো। ভবিষ্যতে যদি এরকম কোনো রকমের কেকের অর্ডার আসে বা কোনো রকমের ডিমান্ড ছাড়া, কাস্টমাইজ কেক ছাড়া যদি কোনো কেকের অর্ডার আসে, আমি অবশ্যই এই বাস্কেট নোজেল দিয়ে আরেকটা কেক তোমাদের সাথে শেয়ার করে নেব। এই বাস্কেট নোজেল দিয়ে একটা ডিজাইন করবার সময় অবশ্যই কিন্তু ক্রিমটা একটা স্প্যাচুলা দিয়ে বাটির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর যেন রংগুলো চারিদিকে সুন্দরভাবে মিশে যায়, আর ক্রিমটা যেন সমানভাবে স্মুথ থাকে। কারণ এই বাস্কেট নোজেলের কাজ করতে করতে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা বারবার ফেটে যেতে থাকে, তখন ক্রিমের কাজটা ভালো আসে না। তো সেই পর্যায়ে কিন্তু আরেকবার বাটির মধ্যে ক্রিমটা নিয়ে নেবে সমস্ত পাইপিং ব্যাগ থেকে, তারপরে আবারও ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে আবার কাজটা করবে। আমার এই ডিজাইনটা করতে করতে এভাবেই কিন্তু সমস্যা হচ্ছিল। আমি দুবার ধরে ক্রিমটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও পাইপিং করেছি, নাহলে কিন্তু এখানে পারফেক্ট ভাবে ক্রিমের একটা যে ডিজাইন সেটা আসবে না। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি, আমার কাজ করতে গিয়ে কি সুবিধে হয়েছে কি অসুবিধে হয়েছে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের যতটা সম্ভব, আমার যতটা জানা, আমি ততটা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে আমি রোজ করে নিচ্ছিলাম। রোজটা করবার সময় আমি বারবার যেটা বলে থাকি, কোন অ্যাঙ্গেলে ক্যামেরা থাকে আমি বুঝতেই পারি না। কারণ কাজ করবার সময় কোনো রকমে কাজটা করতে হবে, আরো কাজ থাকে এর সাথে, তো আমি করে ফেলি। সেই জন্য একটু হয়তো মিস হয়ে যাচ্ছে কিভাবে আমি রোজটা বানিয়েছিলাম। তবে অন্যান্য আরো ভিডিও আমি কিভাবে রোজ বানাই সেটা শেয়ার করি তোমাদের সাথে, সেগুলো দেখে অবশ্যই কিন্তু তোমরা রোজ বানিয়ে নিতে পারবে। ইংরেজি ইউ লেটারের মতন করে শুধু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর রোজ বানানো হয়। আর এখানে যে রেড কালারটা ইউজ করেছি, অবশ্যই জেল রেড কালার ইউজ করেছি। আর ক্রিমের সাথে কিন্তু রেড কালারটা মেশানোর পর আমি ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট ক্রিমটা একটা লিড করে সেট করতে রেখে দিয়েছিলাম। না হলে কিন্তু ক্রিমের সাথে যখনই কালার মেশাতে যাবে, কালারটা বারবার ক্রিমটা বারবার মেল্ট হতে থাকবে কালার মেশার পর। তাই সবসময় আমি এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আর এখানে লিফ নোজল দিয়ে কয়েকটা লিপ করে নিয়েছি, আর ফন্ডেন্ট দিয়ে দেখো। আর ফন্ডেন্টে আমি ইউজ করি একটা যে স্কিওয়ার যে সরু তারগুলো, সেটা দিয়ে আমি একটা ঝুড়ির হাতলের মতন করে নিয়েছি। সেটাই দেখো বাস্কেটের মতন একটা দেখো খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার উপর থেকে ফন্ডেন্ট দিয়ে যে ফ্লাওয়ারের কাটার গুলো হয় সেগুলো দিয়ে ফুল কেটে নিয়েছিলাম, সেগুলো ডেকোরেশনে ইউজ করে নিয়েছি। যদি ভালো লাগে এই ডিজাইনটা অবশ্যই বাড়িতে বানিও। আর যেতে যেতে চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।